রোডে গিয়ে এদের সাথে করতেছে, পরামর্শ করতেছে, টাকা পাইছে এর বাসায়। এভাবেই কক্সবাজারের বিকাশ ডিলার এনএফ এন্টারপ্রাইজের 60 লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছিল সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ইসমাইল। কিন্তু পুলিশের তৎপরতার মুখে শহর থেকে বেরিয়ে যেতে পারেনি। অভিযানের মুখে শহরের বিজিবি ক্যাম্প এলাকার চৌধুরীপাড়া থেকে 56,50,000 টাকা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় আটক করা হয় সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ ইসমাইল, তার সহযোগী জসিমউদ্দিন ও সাজেদা বেগমকে। গেল বুধবার প্রতিদিনের মতোই ইউসিবিএল ব্যাংকের কক্সবাজার শাখা থেকে 60 লাখ টাকা উত্তোলন করে এনএফ এন্টারপ্রাইজের অফিসে না গিয়ে পালিয়ে যায় ইসমাইল। পরে আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় সে একটি চক্রের সাথে কথা বলে টাকাগুলো নিয়ে পালিয়েছে। আর এনএফ এন্টারপ্রাইজের আমাদের ফার্ম ওইটা হচ্ছে বিকাশের টাকা, এগুলো সিএনজি ড্রাইভার ছিল, যে গাড়িতে করে আমরা টাকা ক্যারি করি, ওইটার ড্রাইভার ছিল আর কি। তো আমাদের আসলে টাকার পরিমাণ বেশি হওয়ার কারণে অনেক সময় ব্যাংক আমাদেরকে পুরো টাকা দিতে পারে না, তা আমাদেরকে অল্প অল্প করে টাকা দেয়। যেদিন ঘটনা হয়েছে ওই দিন ওরা আমাদের সকালে 20 লাখ টাকা দিছে, আর ব্যাংক ক্লোজিং করে এরা 60 লাখ টাকা আমাদেরকে দিবে। ও কৌশলে আমাদের যে গার্ড থাকে, 2-3 জন গার্ড ওর সাথে থাকে, যে ক্যারি করে টাকা ক্যারির সাথে কার্ড থাকে, কৌশলে এদেরকে অ্যাভয়েড করে ও ব্যাংক থেকে টাকা নিয়ে আসছে। এখন টাকা আনার সময় যেখানে আসার কথা ও এখানে না আসে অন্য রাস্তা দিয়ে চলে গেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে তৎপরতা শুরু করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মামুনুল ইসলামের নেতৃত্বে একটি টিম। এ সময় সহযোগী জসিমের বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। বিকাশ ডিস্ট্রিবিউটর এনএফ এন্টারপ্রাইজের 60 লক্ষ টাকা ইউসিবি কমার্শিয়াল ব্যাংক শাখা হতে প্রতারণার মাধ্যমে একজন কর্মচারী অজ্ঞাত 4-5 জনের সহযোগিতা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় প্রতিষ্ঠানটির জিএম নিজামুদ্দিন বাদী হয়ে মামলা করলে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ এই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামুনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে 56,50,000 টাকা উদ্ধার করেছে এবং এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে। বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে এবং এর সাথে জড়িত আরও যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। লুট হওয়া 60 লাখ টাকার মধ্যে 56.5 লাখ টাকা উদ্ধার করা গেলেও বাকি 3.5 লাখ টাকার এখনও হদিশ মেলেনি। তবে এসব টাকা ও জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মুহিবুল্লাহ মুহিব, টিটিএন, কক্সবাজার।